আসসালামু আলাইকুম আপু, তোমরা অনেকে কমেন্ট করেছো, ইনবক্স করেছো। সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তাই ভিডিও দিলাম। তোমরা জানতে চেয়েছো আমার টুইনরা এক ফুলে নাকি দুই ফুলে ছিল, এক ফুলে হলে কোনো সমস্যা হয় কি না। 2 নাম্বার প্রশ্নটি ছিল আমি টুইন প্রেগনেন্সিতে মেডিসিন খেয়েছি নাকি ইনজেকশন নিয়েছি। 3 নাম্বার, আমার এই প্রেগনেন্সিতে বমি ও গ্যাসের সমস্যা ছিল কি না। আপু, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন প্রথম প্রশ্নের উত্তর দেই। আপু, আমার টুইনরা এক ফুলে ছিল। এক ফুলে থাকলে সমস্যা হয় না, তবে বেবি হওয়ার পর একজনের অসুখ হলে আরেকজনেরও হয়, আর এটা আমি সাফার করছি। কিন্তু দুই ফুলের নাকি হয় না এমন শোনা কথা আমি জানি না। দ্বিতীয় প্রশ্নটি হলো টুইন প্রেগনেন্সিতে মেডিসিন খেয়েছি নাকি ইনজেকশন নিয়েছি। আপু, টুইন প্রেগনেন্সিতে মেডিসিন খেয়েছি, ইনজেকশন লাগেনি। তবে আমার মেয়ে যখন পেটে ছিল তখন ইনজেকশন প্লাস মেডিসিন এবং বেড রেস্ট ছিল, সেটা অন্য ভিডিওতে বলবো। তবে টুইন প্রেগনেন্সি খুব হাই রিস্ক প্রেগনেন্সি, তাই অবশ্যই ভালো গাইনি ডক্টরের আন্ডারে থাকতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে। তৃতীয় প্রশ্নটি হলো আমার প্রেগনেন্সিতে বমি ও গ্যাসের সমস্যা ছিল কিনা। আপু, আমার কোনো প্রেগনেন্সিতেই বমি হয়নি। টুইনদের সময় গ্যাসের প্রবলেম ছিল না, কিন্তু আমার মেয়ে যখন পেটে ছিল তখন খুব গ্যাসের প্রবলেম ছিল। 2 বেলা গ্যাসের ওষুধ খেয়েও পেট ফুলে থাকতো, খাবার হজম হতো না। তবে অনেক সময় ভিটামিন ওষুধ থাকলে গ্যাসের সমস্যা হয়। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেকের প্রেগনেন্সিতে বমি 3 মাস পর্যন্ত থাকে, তারপর ঠিক হয়। আবার অনেকের 4 বা 5 মাস পর্যন্ত থাকে। আবার অনেকের বেবি হওয়ার আগ পর্যন্তই বমি হয়। এইসব নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা। এইসব আপুদের বলবো, তোমাদের যতই বমি হোক তোমরা খাওয়ার চেষ্টা করবা অল্প অল্প করে। আর প্রেগনেন্সিতে এমন কিছু সমস্যা থাকে যা ওষুধ খেয়েও ভালো হয় না। দেখবা যেদিন বেবি হবে ঠিক সেদিন থেকে আর সমস্যা থাকবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর প্রেসক্রিপশনে যদি সহবাস নিষেধ থাকে তাহলে অবশ্যই মেনে চলবা। আমার সব প্রেগনেন্সিতেই নিষেধ ছিল, আমরা এগুলো মেনে চলেছি। একটা কথা মাথায় রাখবা, মা হওয়া এত সহজ না, আবার বাবা ডাক শোনাও এত সহজ না। ধৈর্য ধরতে হবে দুইজনেরই। আশা করছি আমার কথা বুঝতে পারছো। প্রেগনেন্সিতে অনেকেই অনেক কথা বলে, অনেকেই বলে আমি এই কাজ করেছি সেই কাজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। এই রকম কথা শুনে ভুলেও নিজের ক্ষতি করবে না, কারণ ক্ষতি হলে তোমার হবে, খারাপ কিছু হলে তোমারই হবে, তোমারই শরীর, অর্থাৎ তোমাকেই বুঝতে হবে সব কিছু। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।